নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 3 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর আর মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের তৃতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখলাম। 3 নম্বর স্কুলটির নাম হলো গাজল প্রাথমিক বালিকা বিদ্যালয়। একের প্রশ্নটি আছে, সঠিক উত্তরটির নিচে দাগ দাও। 11:30 মানে 11:15, 11:30 না 11:45? 11:30 বলেছে, তাহলে 11:30। 56 দিন সমান 5, 7 না 8 সপ্তাহ? 56 দিনকে যদি তোমরা 7 দিয়ে ভাগ করো, কারণ আমরা জানি 1 সপ্তাহ সমান হয় 7 দিন, তাহলে 56 দিনকে যদি 7 দিয়ে ভাগ করো কত হবে? 7 8 56, তাহলে 56 দিন সমান 8 সপ্তাহ। দুটি জোড় সংখ্যার যোগফল হবে জোড় বিজোড় না কোনোটি না? দুটি জোড় সংখ্যা, একটি লিখলাম 4, একটি লিখলাম 6, 4 আর 6 10, তাহলে 10 সংখ্যাটি তো জোড় সংখ্যা, তাহলে দুটি জোড় সংখ্যার যোগফল হবে জোড় সংখ্যা। ঘড়ির যে কাঁটাটি সবচেয়ে জোরে ঘোরে সেটি হলো মিনিট, সেকেন্ড না ঘন্টার কাঁটা? ঘড়ির যে কাঁটাটি সবচেয়ে জোরে ঘোরে সেটি হলো সেকেন্ডের কাঁটা। লিপ ইয়ার হয় প্রতি 4 বছর পর, 5 বছর পর না 3 বছর পর? লিপ ইয়ার হয় প্রতি 4 বছর পর। ভাজক সর্বদা ভাগশেষ অপেক্ষা বড়, ছোট না সমান? ভাজক সর্বদা ভাগশেষ অপেক্ষা বড়, ভাগশেষ ছোট হয়, ভাজকটা বড় হয়। একদিনে ঘড়িতে 12টা বাজে একবার, দুবার না 3 বার? একদিনে ঘড়িতে 12টা বাজে 2 বার। 5, 6 ও 7 সংখ্যা তিনটির গড় 6, 12 না 18? 5, 6 এবং 7 সংখ্যা তিনটির গড় দেখো, 5 যোগ 6 যোগ 7, 7 5 12, 13 14 15 16 18, 18 কে 3 দিয়ে ভাগ করবো, 3 6 18, তাহলে 5, 6 ও 7 সংখ্যা তিনটির গড় কত হয়ে যাবে? 6। 2020 সালের ফেব্রুয়ারি মাস 28, 29 না 30 দিনে? 2020 সালটা তো লিপ ইয়ার সাল, তাহলে লিপ ইয়ার সালের ফেব্রুয়ারি মাস 29 দিনে হবে। সরলে সবচেয়ে আগে করতে হয় যোগ, বিয়োগ না ভাগ? ভাগ সবচেয়ে আগে করতে হয়। দুই প্রশ্নটি আছে, শূন্যস্থান পূরণ করো। 1 ঘন্টা 10 মিনিট সমান ড্যাশ মিনিট। 60 সেকেন্ডে হয় 1 মিনিট, 60 মিনিটে হয় 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা বলেছে, 1 ঘন্টা 10 মিনিট, 60 যোগ 10 সমান 70 মিনিট। ডিসেম্বর মাস সমান ড্যাশ দিন। ডিসেম্বর মাস কত দিনে হয়? 31 দিনে হয়। লিপ ইয়ার হয় ড্যাশ দিন, লিপ ইয়ার হয় 366 দিন। 8 যোগ 2 গুণ 3, 8 আর 2 যোগ করলে কত হবে? 10 গুণ 3, তাহলে 3 10 কত হয়ে যাবে? 30। 1 যোগ 2 যোগ 3 কত হচ্ছে? 3 আর 2 5 আর 1 6 হচ্ছে, তাহলে 1 গুণ ড্যাশ যোগ 3, 3 1 3, 3 দুগুণে 6, তাহলে 1 গুণ 2 গুণ 3। 72, 74, 76, 78 প্রত্যেকটা দেখো 2 ঘর করে গেছে। 72 পর 73, 74, 74 পর 75, 76, 76 পর 77, 78, তাহলে 78 পর 2 ঘর যাবো, 78 পর 79, 80। 20 আগস্ট থেকে 25 আগস্ট ড্যাশ দিন। 20 আগস্ট থেকে বলেছে, যদি আমরা 20 তারিখ থেকে ধরি তাহলে 20, 21, 22, 23, 24, 25 কদিন হচ্ছে? 1 2 3 4 5 6, 6 দিন হচ্ছে। আর যদি আমরা 20টা বাদ দিই, 20 দিনটা 20 আগস্টে যদি বাদ দিই 21 আগস্ট থেকে ধরি, তাহলে কদিন হচ্ছে? 1 2 3 4 5 দিন হচ্ছে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তারপর পরিচয়টা বলছি, 5টি সংখ্যার গড় 7 হলে সমষ্টি কত? 5 সাথে কত হয়ে যাবে? 35। সপ্তাহের প্রথম দিন হয় ড্যাশ বার। সপ্তাহের প্রথম দিন হয় রবিবার, রবিবার। জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে ড্যাশ সংখ্যা পাই। একটা জোড় সংখ্যা দিলাম 6, তার সঙ্গে যদি 1 যোগ করা কত হচ্ছে? 7, 7 সংখ্যাটি বিজোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে পাবো বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। তিনটা বলেছি সমাধান করো। 81 ভাগ 9 যোগ 1, ভাগটা আগে করতে হয় আমাদের, তাহলে ভাগটা আগে করব। 9 এর নামটায় 9 এর ঘরে 81 আছে, 9 9 81, তাহলে 9
যোগ 1, 9 আর 1 যোগ করলে কত হয়ে যাবে? 10। ক্ষয়েরটা বলেছে 2 মাস 21 দিন, 3 মাস 15 দিন যোগ করতে বলা আছে। 5 আর 1 কত হবে? 6, 2 আর 1 3, তাহলে কত হচ্ছে? 36 দিন। 3 আর দিয়ে কত হবে? 5, 5 মাস 36 দিন। এবার আমরা কি জানি 30 দিনে হয় 1 মাস, কিন্তু এখানে কত বলা আছে? 36 দিন। তাহলে 36 দিনটাকে আমরা ভাঙবো। 5 মাস 30 যোগ 6 দিন, তাহলে 30 দিনটা আমাদের মাসের ঘরে যোগ হয়ে যাবে, 1 যোগ হয়ে যাবে, 5 এর সাথে 1 যোগ হলে কত হয়ে যাবে? 6, 6 মাস 6 দিন। কয়েকটা বলেছে সঠিক সংখ্যাটি লেখো ও যুক্তি দাও। দেখো 8, 3, 5, 12, জিজ্ঞাসা হচ্ছে 9, 13, 27 আছে। তাহলে কোনাকুনি দেখো কি আছে? 3 এর কোনাকুনি আছে 9, তাহলে কি করে পেলাম? 3 গুণ 3, 3 থেকে 9 করতে পারো, বা 3 গুণ 2, 3 দুগুণে 6, 7 আর 9, এটাও করতে পারো। আবার দেখো 5 এর কোনাকুনি আছে 13, তাহলে 5 গুণ 2, 5 গুণে 10 যোগ 3, তাহলে 13 হচ্ছে। 12 এর কোনাকুনি আছে 27, 12 যোগ 2, 12 গুণে 24, 25 26 27, 2 এর সাথে গুণ করে 3 এর সাথে যোগ, তাহলে 8 এর কোনাকুনি জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, তাহলে কি হবে? 8 গুণ 2 যোগ 3, 8 দুগুণে 16, 17, 18, 19, তাহলে জিজ্ঞাসা চিহ্নটাতে কি বসে যাবে? 19। খুব সহজে আমরা পেয়ে গেলাম। তারপরে ঘরেরটা আছে 28, 30, 33, 37, 42। দেখো 28 এর পর 30, 2 ঘর গেছে, 30 এর পর 33, 3 ঘর গেছে, 33 এর পর 37, 4 ঘর গেছে, 37 এর পর 42, 5 ঘর গেছে, তাহলে 42 এর পর 6 ঘর যাবো, 42 এর পর 43, 44, 45, 46, 47, 48, 6 ঘর, এবার 48 এর পর 7 ঘর যাবো, 48 এর পর 49, 50, 51, 52, 53, 54, 55, 7 ঘর, আবার 8 ঘরে যাবো, 55 এর পর 56, 57, 58, 59, 60, 61, 62, 63। ওয়ার্ডটা বলেছে 2011 সালের 1 জানুয়ারি শনিবার হলে 2011 সালের 1 ফেব্রুয়ারি কি বার হবে? জানুয়ারি মাস 31 দিনে হয়, তাহলে 31 দিনকে আমরা 7 দিয়ে ভাগ করবো, 4 7 হবে 28, 8 থেকে 11 ধরবো, 8 এর পর 9, 10, 11, 3 হাতে রইলো কত? 1, 2 আর 3, 3 মিলে গেল 0, বাদিকে 0 বসে না, তাই আর লিখলাম না। তাহলে 3 অবশিষ্ট থাকছে, এই 3 দিন। তাহলে কি বার ছিল? শনিবার ছিল। শনিবারের পর রবিবার, সোমবার, মঙ্গলবার হয়ে যাবে 3 দিন। তাহলে 2011 সালের 1 ফেব্রুয়ারি কি বার হবে? মঙ্গলবার। মঙ্গলবার। 4 অঙ্কটা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। আমার ছোট কাকা অফিসের কাজে আসামে ছিলেন 3 মাস 13 দিন, ভুবনেশ্বরে ছিলেন 2 মাস 14 দিন, কোথায় কতদিন বেশি ছিলেন? এই অঙ্কটা আগের ক্লাস থেকেই তোমাদের করিয়ে দিলাম। দেখো দেখে নাও, এটা তোমাদের আগের ক্লাস থেকেই করিয়ে দিলাম। এটা তোমাদের 4 কয়ের অঙ্কটা। আসামে ছিলেন 3 মাস 13 দিন, ভুবনেশ্বরে ছিলেন 2 মাস 14 দিন, দুটো বিয়োগ করব। 14 থেকে 13টা ছোট, তাহলে আমরা মাস থেকে 1 ধার নেব, তাহলে 1 মাস আর 30 দিনে 1 মাস ধার নিয়ে নিলাম, কমে গেল 2 হয়ে গেল, আর 30 যোগ হয়ে গেল। এবার 30 আর 13 যোগ করলে কত হয়ে যাবে? 43। তাহলে 43 বিয়োগ 14, 4 থেকে 3টা 13 ধরবো, 9 হাতে রইল 1, 1 আর 1 2, 2 থেকে 4 বিয়োগ করলে হবে 2, আর 2 2 মিলে গেল 0, বাকি 0 বসে না, তাই লিখলাম না। তাহলে কতদিন বেশি ছিল? 29 দিন। কোথায় বেশি ছিল? আসামে বেশি ছিল। তারপরে ক্ষয়ের অঙ্কটা দেখো, একটি বই রাখার আলমারিতে 3টি তাক আছে, প্রথম তাকে 10টি, দ্বিতীয় তাকে 8টি ও তৃতীয় তাকে 6টি বই আছে, তাহলে প্রতি তাকে গড়ে কতগুলি বই আছে? আগের স্কুলটিতেও এই অঙ্কটা তোমাদের করিয়ে দিলাম। দেখো অঙ্কটা লিখছি, প্রথম তাকে 10টি, দ্বিতীয় তাকে 8টি, তৃতীয় তাকে 6টি। তাহলে 8 আর 6 14, 4 হাতে হলো 1, 1 2, তাহলে কত হলো? 24টি বই আছে। 3টে তাকে 24টি বই আছে। এবার বলেছে দেখো তাহলে প্রতি তাকে গড়ে কতগুলি বই আছে? অতএব গড়ে 24 ভাগ 3, 3 তাক বলেছে, তাহলে 3 8 24, 8টি করে
বই আছে। গয়েরটা বলেছে তুমি দোকান থেকে 3 বাক্স সন্দেশ কিনলে, প্রতি বাক্সে 15টি করে সন্দেশ আছে, যেখান থেকে 20টি সন্দেশ বাইকে নিলে তোমার কাছে কতগুলো সন্দেশ রইল? সরলের মাধ্যমে করতে বলা আছে। তাহলে কত বাক্সের সন্দেশ ছিল? 3 বাক্স, প্রতি বাক্সে 15টি বলেছিল, তাহলে 3 গুণ 15, সেখান থেকে 20টা ভাইকে দিয়ে দিয়েছে, তাহলে বিয়োগ করি, তাহলে 3 গুণ 15 বিয়োগ 20। দেখো অঙ্কটা করে দেখাচ্ছি, সরলের মাধ্যমে করতে বলা আছে, 3 গুণ 15 বিয়োগ 20, তাহলে 3 15 45 বিয়োগ 20, 45 থেকে 20 বাদ দিলে কত হবে? 25। তাহলে অতএব কি লিখে দেবো? তোমার কাছে কতগুলি সন্দেশ রইল? অতএব আমার কাছে 25টি সন্দেশ রইল। ঘরেরটা বলেছে 2012 সালে নেতাজির জন্মদিন সোমবার হলে 2013 সালে নেতাজির জন্মদিন কি বার হবে? তাহলে দেখো এখানে 2012 সালটা লিপিয়ার সাল, তাহলে লিপিয়ার সাল হলে 366 দিন হবে। তাহলে দেখো কি করব অঙ্কটা, 366 ভাগ করব 7 দিয়ে, 4 7 28, 5 7 35, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 3 দিনে মিলে হলো 0, বাড়িকে 0 বসে না তাই লিখলাম না। 6টা নামবে, 7 দুগুণে 14 হবে, 6 থেকে 4 বাদ দিলে 2, 1 1 মিলে গেল 0, 0 বসে না তাই লিখলাম না, তাহলে কি হয়ে যাবে? 2 দিন পর। তাহলে দেখো এখানে কি বলা ছিল যে 2013 সালে নেতাজির জন্মদিন কি বার হবে? সোমবার ছিল, সোমবারের 2 দিন পর হবে, তাহলে লিখে দেবো অতএব দিয়ে 2013 সালে নেতাজি জন্মদিন সোমবারের পর 2 দিন পর পরে, তাহলে কি বার হবে? বুধবার হবে। তাহলে আজ এই পর্যন্তই। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ।